আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ফার্স্ট ইয়ার পরিসংখ্যান 1 নন মেজর এট ম্যাথ 2023 সালে চলে আসছে। এটা হচ্ছে 3টি অশূন্য ধনাত্মক রাশি x1 x2 x3 এর ক্ষেত্রে দেখাও যে am is greater equal gm is greater equal hm। am হচ্ছে গাণিতিক গড়, gm জ্যামিতিক গড়, hm তরঙ্গ গড়। সলিউশন প্রথমে দেওয়া আছে লিখবো, দেওয়া আছে x1 x2 x3 তিনটি অশূন্য ধনাত্মক রাশি। তো এই তিনটি অশূন্য ধনাত্মক রাশির ক্ষেত্রে তিনটা মান এই গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড় এই মান কটা বের করব। তো তাহলে am গাণিতিক গড় ইকুয়াল টু সিম্পল গড়, যে কটা রাশি থাকবে তাদের যোগফল দিয়ে সেই মান দিয়ে ভাগ। এখানে হচ্ছে তিনটি রাশি, তো x1 প্লাস x2 প্লাস x3 বাই 3। gm জ্যামিতিক গড় হচ্ছে যে কটা মান থাকবে তাদের গুণফল নিয়ে তততম মূল পাওয়ারে নিতে হবে। তো x1 x2 x3 1/3 পাওয়ার 1/3 হবে। এখানে যদি n সংখ্যক থাকতো 1/n হতো। তো এটাকে তো আবার এরকম রুট আকারে 3, এখানে যদি 2 থাকতো 1/2 থাকতো শুধু রুট দিলেই হতো। এখানে 1/3 আছে, তার মানে এখানে 3 মানটা লেখা হয়েছে, এভাবে লেখা যায়। আর তরঙ্গ গড় হচ্ছে এই যেহেতু ভাগ, প্রথমে হচ্ছে তরঙ্গ গড়ের সংখ্যা হচ্ছে যে কটা মূল থাকবে তাদের ভাগফলের যোগফল নিয়ে যোগফলগুলোকে ভাগ করে তারপর হচ্ছে আবার তততম মূল দ্বারা ভাগ করে সম্পূর্ণটাকে আবার 1/, সেই ফর্মুলায় নিতে হবে। ওই সংজ্ঞাটা দেখে নিও তোমরা। এটা হচ্ছে সংজ্ঞা দিয়ে এই সূত্র ফালাইছে, সূত্র দিয়ে আমরা এটা ফালাইছি। এখানে যদি n সংখ্যক হইতো, যে n সংখ্যক মূল থাকতো, তো ওইখানে লিখতাম 1/x1 1/x2 1/xn/n হতো এখানে এরকম। তো এখানে যেহেতু তিনটা সংখ্যা, তো n/x1 + 1/x2 + 1/x3 দিয়ে প্রথমে তত মূলের যোগফলের দিয়ে 3 দ্বারা ভাগ করে আবার এই সম্পূর্ণটাকে আবার 1/, দিয়ে ভাগাকারে লিখতে হবে। তো এখানে তো এরকমভাবে লিখলে, তো এইখানে তো আমরা জানি যে এইটা 3 যদি এরকমভাবে নিচে থাকে তাহলে এটাকে উপরে উঠাই দেওয়া যায়, বা হচ্ছে এই মনে করো এটা একটা রাশি মনে করো, হ্যাঁ, যে 1/2/3 আকারে আছে। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1 × 3, এই 3টা পড়ে যাবে 3/2, এরকমভাবে লিখতে পারি না? সেরকমভাবেই লেখা 1/3/2 লেখা হয়েছে। তো এখানে যদি 1 রে যদি 3 দিয়ে গুণ, এখানে তো 3 তে 1 দিয়ে গুণ করে 3/2 মোট এসে পড়ে এরকমভাবে এটা লেখা হয়েছে। যেহেতু এখানে 1 আছে তার 3টা উপরে চলে গেছে। এখন আমরা কি করব? এখন আমরা প্রমাণে যাব। প্রমাণে কি বলা হয়েছে যে অ্যারিথমেটিক মিন বা হচ্ছে গাণিতিক গড় ইজ গ্রেটার ইকুয়াল জ্যামিতিক গড়। তো আমরা প্রথমে কি করব? প্রথমে করব অ্যারিথমেটিক মিন, গাণিতিক গড়ের যে মানটা পাইছি এটাকে এই মানটা মাইনাস করব জ্যামিতিক গড়। কারণ হচ্ছে এখানে দেওয়া আছে যে গ্রেটার ইকুয়াল মানে এম বড়, তো এম থেকে জিএম আগে বিয়োগ করে যে মানটা পাই সেই মানটা 0 থেকে যদি বড় হয় তাহলেই বুঝবো যে হ্যাঁ এটা আমরা প্রমাণ করতে পারছি। তো সেরকমই করব। প্রথমে এই যে অ্যারিথমেটিক মিন মাইনাস জিওমেট্রিক মিন মানে হচ্ছে গাণিতিক গড় থেকে জ্যামিতিক গড় বিয়োগ করছে। এই যে এই মান দুটো আমরা পাইছি এখান থেকে, এই যে এই দুইটা, এইটা দিয়ে এটা বিয়োগ করা হয়েছে। এইটা বা এইটার একটা লিখলেই হয়, তো আমরা এই রুট আকারে এটা লিখছি। তো এখন এটা যখন বিয়োগ করছি, এখন কি এই যে 3 আছে, 3টাকে যদি আমরা একটু ফরম্যাট আকারে লিখতেছি যেন বুঝতে পারি যে হ্যাঁ এটা 0 থেকে বড়, 0 থেকে বড়। তো সেটা সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে হচ্ছে 3 দ্বারা গুণ করতে হবে। 3 দ্বারা যদি আমরা গুণ করি, এখানে যদি 3 থাকে 3 দ্বারা গুণ করলে 3 কেটে যায়, তো x1 + x2 + x3 থাকে মাইনাস, এখানে যদি 3 থাকে তো এখানে 3টা বসাই দেওয়া আছে তারপর আবার কি করছে 3 দিয়া রুট মানে বর্গ করা হয়েছে, 3 দিয়ে বর্গ করা হয়েছে। তো 3 পাওয়ার যদি নেই আমরা, তো হোল কিউব আসছে মাইনাস 3^³ আসবে। আবার এই এতটুকুটা এইটার উপরে একটা কিউব আসবে, উভয় পক্ষে 3³ নেওয়া হয়েছে, বুঝছো? উভয় পক্ষে
বর্গ 3 নিয়ে এই হয়েছে। তো এটা যদি নেওয়া হয় তাহলে কি আসে a1 প্লাস x1 প্লাস x2 প্লাস x2 টু দি পাওয়ার কিউব মাইনাস 27 এই যে 3 কিউব হলে 27। আর এখানে এটার মানে হচ্ছে এই যে এই মানটা এইভাবে লিখলে বেশি ভালো হতো, যে এইটা আর এটা তো সেম আমরা তখন দেখলাম। তো এইটার উপরে যদি কিউব বসে, হ্যাঁ এটা 3 তে 3 এই 3 তো এখানে গুণাকার আসে 3 কেটে যাবে। তো 3 কেটে গেলে তো এখানে কিছুই থাকবে না, পাওয়ারে শুধু থাকবে x1 x2 x3। সেইটাই লেখা হয়েছে এখানে যে এই 3 কাটা গেছে আর x1 x2 x3 আছে। তো এইখান দিয়ে দেখো এই সম্পূর্ণ মানটা 0 থেকে বড় আসছে। তার মানে কি, তার মানে হচ্ছে এটা যদি বড় আসে তাহলে এই am মাইনাস gm করলে এই অ্যারিথমেটিক মিন থেকে জিওমেট্রিক মিন বিয়োগ করলে একটা বড় মান আসে 0 থেকে। তার মানে হচ্ছে অ্যারিথমেটিক মিন হচ্ছে মিন, এই গাণিতিক গড় হচ্ছে জিওমেট্রিক মিন জ্যামিতিক গড়ের থেকে বড় সহ 0 থেকে বড়। তার মানে এখানে এই চিহ্নটাই আসে পারবে। এটা হলো সহজ বোঝার নিয়ম, এটা বুঝতে পারলাম আমরা। এখন আমরা কি করব, এখন করব হচ্ছে এই যে এই 3টা মূল পাইছি x1 x2 x3, মানে এটাকে এখন দেখো এই যে এই জিওমেট্রি এই তরঙ্গ গড়ে এই যে এই মানটা দেখো, এই মানটা 1/x1 1/x2 1/x3। এখন যদি আমরা এই 3টে মান যে ধনাত্মক 3টি রাশি যে x1 x2 x3, এই 3টাকে যদি 1/x1 1/x2 1/x3 আকারে নিয়ে তাদের গাণিতিক গড় করি, তো গাণিতিক গড়টা আসে এইটার একেবারে এই তরঙ্গ গড়ের তরঙ্গ গড়ের সমান আসে। তো এটি আমরা দেখলে বুঝতে যে এই আবার যদি 1/x1 1/x2 1/x3 এই গাণিতিক গড়, হ্যাঁ গাণিতিক গড় নিই, ওখানে তো 3টি রাশি x1 x2 x3 নেওয়া হয়েছে। তো আমরা যদি 1/x1 1/x2 1/x3 নেই তাহলে সেক্ষেত্রে গাণিতিক গড়টা আসে এরকম 3 যোগ বাই 3। তো দেখো এটা আসে এই ফর্মুলাটা পুরো এই তরঙ্গ গড়ের সাথে মিলে যায়, কিন্তু তরঙ্গ গড়ের সাথে মিলে না, তরঙ্গ গড়ের সাথে মিলে। তো এই একইভাবে জ্যামিতিক গড়টা আমরা যেহেতু মিলে ওরকম আগেই টেকনিক এটা, তো তার জন্য এই একই 3টে মানের জন্য গাণিতিক গড় জ্যামিতিক গড় বের করছি। তো জ্যামিতিক গড় যদি বের করি এরকম রুট আসবে রুট ওভার 3 বর্গমূল 3 1/x1 1/x2 1/x3 এর গুণাকারে আছে। তো এটাকে আবার নিচে এইভাবে লেখা যায়। তো এই ক্ষেত্রে এখন আমরা am গ্রেটার ইকুয়াল gm এটা তো আমরা পাইছি, যেহেতু প্রমাণ করছি আমরা ওই পেশে। তো সেটা লিখে তারপরে এই মানটা এই ক্ষেত্রে এই মানটা আর এই মানটা দেওয়া হয়েছে অ্যারিথমেটিক মিনের জায়গায় এখানে, আর জিওমেট্রিক মিনের জায়গায় এই মানটা দেওয়া হয়েছে। তাহলে দেখো এই মানটা আসে 1/h তরঙ্গ গড়ের ওই পাশে দেখানো হয়েছে যে 1 তরঙ্গ গড়ের সমান এসে পড়ছে। যে এই আমরা বের করছি যে এই তরঙ্গ গড় এইটা, কিন্তু এটা আসছে কিভাবে, এটা হচ্ছে 3টা নিচে আসছে। তো 3টা মানে উল্টো আসছে, এটার উল্টো যদি আসে তার মানে কি আমরা 1/hm লিখতে পারি, আবার gm আবার 1/gm জিওমেট্রিক মিন এরকম দেওয়া হয়েছে। কারণ হচ্ছে এই ক্ষেত্রে এখানে দেখো জিওমেট্রিক মিনটা এই যে জিওমেট্রিক মিন এই মানটা এই ক্ষেত্রে আমরা জানি gm জ্যামিতিক গড় হচ্ছে এরকম, এখানে 1 কিছু নাই, ভাগাকারে নাই, √3 x1 x2 x3। তো 1 যখন আমরা দেখি তার মানে কি 1 এই মানটা আসে যায় সেটা লেখা যায় 1/gm জিওমেট্রিক মিন এভাবে লেখা যায়। ওইটা ওই পাশে যেটা আছে সেটার সাথে মিলে। তো এখন 1/hm আর গ্রেটার ইকুয়াল 1/gm আসে। তো এখন জিওমেট্রিক মিনটা এখন যদি আমরা জানি এই চিহ্ন গ্রেটার ইকুয়াল বা লেস দ্যান ইকুয়াল থাকে, তো এটার পরিবর্তন হয়ে যায় যদি 1টা ভাগাকারটা সরাই দিই, তখন এইটা গ্রেটার ইকুয়াল আছে না, তো এটা লেস দ্যান ইকুয়াল হয়ে যাবে, এদিকে আসে পড়বে মুখটা। তো আমরা এই চিহ্নটা ঠিকই রাখছি, কিন্তু করছি কি জিএম পাশে এরকমও ভাবা যায় যে জিএমটা এই পাশে গুণাকার এসে পড়ছে, আর এইচএম যদি এই পাশে গুণাকারে চলে আসে অনের সাথে, তাহলে তো জিএম গ্রেটার ইকুয়াল এইচএম আসে পড়ে। তো এই হচ্ছে
এখন এই 1 নং আর 2 নং এর সাহায্যে এটাকে যদি আমরা 1 দিই আর এটা হচ্ছে 2 নং যদি দেই তাহলে 1 ও 2 এর সাহায্যে আমরা এটা পাই 1 ও 2 এর সাহায্যে এই মূল প্রমাণটা আমরা পাই প্রমাণিত।